আবারও আপনাদের একটু পরে নিয়ে আসবো দীপ্ত টিভি থেকে, সময় টিভি থেকে। আমি দীপ্ত আবার একটু পরে আপনাদের লাইভে এনে আপনাদের দেখানোর চেষ্টা করব পরবর্তী অবস্থা কি হয়েছে। আমি আবারও সময় টিভি থেকে লাইভে চলে আসলাম। বাসটা একদম পুড়ে কিন্তু শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কিন্তু লাইভে এসে আবারও আমরা দেখাচ্ছি সময় টিভিতে। কিন্তু সবার আগে কিন্তু খবর আমরাই পৌঁছে দিই। কিন্তু এখানে এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছে, বাসটা একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। মনে হয় আর কোনো যাত্রী সম্ভবত আর বেঁচে নাই। খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক, খুবই মর্মান্তিক। আজকে পুরো বাংলাদেশের লোক দেখছে যে হানিফের এই বাসটার এত ভয়ঙ্কর এবং করুণ পরিণতি, যে একটু আগেও কিন্তু হানিফের বাসের অবস্থাটা কিন্তু খুব ভালোই ছিল, কিন্তু পুড়ে একেবারে মানে কি বলবো ছাই হয়ে গেছে। এবং এর মধ্যে যেসব যাত্রী ভাইরা ছিল তারা সম্ভবত পুড়ে একেবারে ছাই হয়ে কয়লা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর অবস্থা। যে কোনো সময় কিন্তু বাসটা ভেঙে পড়তে পারে, যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে। ফায়ার ব্রিগেডাররা খুব চেষ্টা করছে আগুন নিবানোর, আগুন তাদের নিয়ন্ত্রণে আসছে, কিন্তু বাসটার কাউকে ঠিক মতন উদ্ধার করা যায়নি। আমি অনেক রিস্ক নিয়ে কিন্তু বাসটার কাছে এসে কিন্তু দেখানোর চেষ্টা করছি। অত সুন্দর বাসটা কিন্তু আর এক ওই রকম সুন্দর নাই। যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। খুবই ভয়ঙ্কর অবস্থা, খুবই ভয়ঙ্কর অবস্থা, খুবই ভয়ঙ্কর অবস্থা। বাসটা কিন্তু উল্টে যাচ্ছে, উল্টে যাচ্ছে। আমরা কিন্তু লাইভে আছি এবং দেখানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু যথাযথ কিন্তু দেখানোর চেষ্টা করে যাচ্ছি। এ ভাই অত কাছে যেও না, যখন তখন আরেকটা কিছু হয়ে যেতে পারে। বাসটা পুড়ে একেবারে শেষ, এবং বাসটা পড়ে গেল, এবং বাসটা পড়ে অবস্থা কিন্তু খারাপ হয়ে গেল। কিরে সদন ব্রো, তুই আজকে আস্তে আস্তে চালাচ্ছিস কেন? ওরে ওস্তাদ, একটু পরেই তো ধুম্মাচালের খেলা হবে। আমি একটু পরেই ধুম্মাচালের মোটরসাইকেল এমন ভাবে চালাবো না আপনি। বরাবর কেউ ধরে? ওরে ওস্তাদ, আরে আমি টাকা দিচ্ছি, চল। না না ওস্তাদ, টাকা পয়সা কেন খরচ করবো? এই দিস দিয়ে যাবো। একটু পরেই ধুম্মাচালে খেলবো। ধুম্মাচালে ধুম্মাচালে ধুম। ভাই তুই আস্তে চালা। ওরে ওস্তাদ, মারবেন না, মারবেন না, মারবেন না। ধুম্মাচালে আজকে তো আপনারা এই লেভেলের ভাই একটু আস্তে চালা ভাই, আমি ভাই ভয় পাচ্ছি। ফায়ার কিছু নাই ওস্তাদ। আরে ওস্তাদ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে? সবাই টিভিতে যেন কি যেন দেখছে, এত ব্যস্ত হয়ে। আরে কোথায় যেন আগুন লেগেছে ওস্তাদ। আরে কি হয়েছে কি? আরে ওস্তাদ, দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা এই জায়গাটা মোটরসাইকেলটা রাখ, দেখে আয় তো কি হয়েছে। আরে ওস্তাদ, মনে হয় কোনো ঝামেলা হয়েছে, সবাই খুব ব্যস্ততার সাথে টিভি দেখছে। আচ্ছা দেখে আয়। আপনি বসেন, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই লন্ডন এক্সপ্রেস, রবি এক্সপ্রেস। ভাই কি হয়েছে? আপনারা এত টিভির দিকে সবাই তাকিয়ে রয়েছেন। আরে ভাই তুমি কি জানো না, সোনারগাঁয়ে হানিফ বাসে দুর্ঘটনা ঘটেছে। ব্রেক ফেল করে পুরো একবারে আগুন ধরে গিয়েছে, ভয়াবহ অবস্থা। সব যাত্রী নাকি মারা গেছে, লাইভ দেখাচ্ছে। কই কই? ওই দেখো ভিতরে টিভিতে যে। ভাই সর্বনাশ! আসলে লাইভে ব্যাপারটা খুবই দেখাচ্ছে, দুঃখজনক আল্লাহ, ভাবে হানিফের ঘটেছে। আমরা বাসটা চেষ্টা পুড়ে করছি পুরো কিন্তু শেষ। কোনোভাবে নিভাতে আচ্ছা পারছি না। দেখি তো এসে ব্যাপারটা কি গিয়েছে কিন্তু হয়েছে। ভিতরে কোনো যাত্রী মনে হচ্ছে আরে আর আহা, বেঁচে কি নেই। গাড়িটা দুঃখজনক, কিছুক্ষণের কি মধ্যেই একদম দুঃখজনক, পুড়ে পুড়ে ছাই হয়ে সব যাবে। এটা কিছু আমাদের ছাই হয়ে আয়ত্তের গেল। বাইরে চলে গিয়েছে। আর আমরা এখানে বসে আছি হানিফের এই বাসটায় আমাদের আর কিছুই করার নাই। এখন ফায়ার ব্রিগেড চিটাগাং অলরেডি ওই কক্সবাজারের পাশে রুটে আনন্দ অ্যাম্বুলেন্স ভ্রমণের জন্য আসছে, মনে হয় কিন্তু সম্ভবত এখনো যাচ্ছিল। লোকজন মনে হয় আহারে, যত সব লাইভে পুড়ে দেখাচ্ছে কি একেবারে করুণ ছাই হয়ে পরিণতি। যাবে বা কিছু একটা গর্জনা খুবই শুনেছি, করুণ কিছু কিছুই পরিণতি, করার নাই, ভয়াবহ সবই অবস্থা, কিন্তু দেখে খুবই যেতে হচ্ছে। ভয়াবহ অবস্থা দেখতেছি। আহ, এই ভাই কোথায় যাচ্ছ? আরে ভাই, ওস্তাদ, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ওস্তাদ, আমাদের এখনই ইয়েতে যেতে হবে। কোথায় যেতে হবে? কোনো কথা না ওস্তাদ। আরে ভাই বল কোথায় যেতে হবে? ওস্তাদ, কাশপুর ব্রিজের ওখানে হানিফের বাসের ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। আগুন ধরে গেছে, বাস সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কি বলিস? মনে হয় একটা লোকও বেঁচে নেই, লাইভ দেখাচ্ছে এটা। ও তাই তো বলি, এত লোকজন টিভিতে কি দেখছে, তুই কিভাবে এত দূর যাবি? ওস্তাদ, এই মোটরসাইকেল নিয়ে আজকে ইনশাল্লাহ ধুম মাচালে ধুম হবে। তাতে টেনশন করেন না, আমি ধুম মাচালে ধুম চালায় নিয়ে যাবো। শয়তান পুরো আস্তে আস্তে চালা। আস্তে চালানোর সময় নাই ওস্তাদ, এখন আমাকে জোরে চালাতেই হবে। জোরে, অনেক জোরে চালাতে হবে। এত জোরে চালাতে হবে যে বলার মতো না। এখন ধুম মাচালের মতো আমি চালাচ্ছি, আপনি শুধু শক্ত করে আমার ধরে বসেন। আরে ভাই আমি তোকে শক্ত করে ধরে বসে আছি রে ভাই, আস্তে চালা। ওরে ওস্তাদ, এখন আস্তে চালানো যাবে না, এখন শুধু জোরে চালাতে হবে, জোরে চালাতে হবে, অনেক জোরে চালাতে হবে। আবার
চালতে যে ভাই তুই অ্যাক্সিডেন্ট করে যাস না কিন্তু। না না আমি অ্যাক্সিডেন্ট করবো না, এটা আমার মোটরসাইকেল, টাকা মনে রাখতে হবে, একটা রেসিং মোটরসাইকেল। আপনি আপনি